প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর পেপারের 100% নিশ্চিত কমনের সাজেশন নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। ইতিমধ্যে তোমরা দেখেছো ফার্স্ট সেমিস্টারে সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের সাজেশনমূলক ভিডিও থেকে প্রত্যেকটি প্রশ্ন হুবহু কমন এসেছে। সেকেন্ড সেমিস্টারেও তোমরা 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। তাই আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অতি অবশ্যই তুমি বই অথবা খাতায় নোটস করে নাও। আর ভিডিওটিকে শেয়ার করতে একেবারেই ভুলো না, যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বিএ সেকেন্ড সেমিস্টার সাজেশন 2025 এডুকেশন মেজর, পেপার কোড EDCMJ DC 201, পেপার নেম সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের লিখিত পরীক্ষা মোট 50 নম্বরের হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। মান 10, তোমাদের মান 10-এর পরীক্ষায় 4টি প্রশ্ন লিখতে হয়, 40 নম্বর, এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে একটি করে অথবা থাকবে। মডিউল 1 সোশিওলজি অফ এডুকেশন, এই মডিউল থেকে যে প্রশ্নটি পড়বে 1, ডিসকাস ব্রিফলি অ্যাবাউট দ্য সোশিওলজিক্যাল ডিটারমিনেন্টস অফ এডুকেশন। অর প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, হোয়াট আর দ্য সোশিওলজিক্যাল ডিটারমিনেন্টস অফ এডুকেশন, ডিসকাস ইন ডিটেলস। অর্থাৎ শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্টস, তাই ইংরেজি টার্মগুলি ফলো করার চেষ্টা করবে। আর যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই সমস্ত প্রশ্নগুলি সবার আগে রেডি করবে। এরপর 2, ডিসকাস ইন ডিটেল দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন, অর মেনশন দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি। সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক বিস্তারিত আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর 3 পর্বে হাউ ডাজ সোশিওলজি ইনফ্লুয়েন্স এডুকেশন, অর্থাৎ সমাজবিজ্ঞান কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। মডিউল 1 থেকে প্রথম 2টি প্রশ্ন খুব ভালো করে পড়ো, আশা করি একটি তুমি পরীক্ষায় পাবেই। এরপর মডিউল 2 সোশ্যাল চেঞ্জ, প্রথম প্রশ্ন, হাউ ক্যান পলিটিক্স এফেক্ট সোশ্যাল চেঞ্জ, অর হোয়াট আর দ্য পলিটিক্যাল ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ রাজনীতি কিভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। 2, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, শো উইথ এক্সাম্পল ভেরিয়াস ফর্মস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো, উদাহরণসহ সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন রূপগুলি লেখো। 3 পর্বে ডিসকাস দ্য বেসিস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর রাইট দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি। এরপর 4, ডিসকাস হাউ এডুকেশন ব্রিংস সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন আনে তা আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 5 পর্বে হাউ ডাজ সোশিওলজি ইনফ্লুয়েন্স এডুকেশন, অর্থাৎ সমাজবিজ্ঞান কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। এরপর মডিউল 3 সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশিয়ালাইজেশন, প্রথম প্রশ্ন, ক্ল্যারিফাই দ্য কনসেপ্ট অফ সোশ্যালাইজেশন উইথ ইটস ইমপ্লিকেশন, অর্থাৎ সামাজিকীকরণের ধারণাটিকে এর অন্তর্নিহিত সহ ব্যাখ্যা করো। এরপর 2 পর্বে ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি অ্যান্ড স্কুল ইন সোশ্যালাইজিং এ চাইল্ড, একটি শিশুর সামাজিকীকরণে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রাইমারি সোশ্যাল গ্রুপ, একটি প্রাথমিক সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো। 4 পর্বে হোয়াট ইজ দ্য এডুকেশনাল ইমপ্লিকেশন অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণের শিক্ষাগত প্রভাব কি। 5, পয়েন্ট আউট ভেরিয়াস ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের বিভিন্ন কারণ চিহ্নিত করো। এই মডিউল থেকে 6 পর্বে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোশ্যাল গ্রুপ, খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো।
আর এখান থেকে এক্সট্রা পড়বে একটি ডেসক্রাইব দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এরপর মডিউল 4 এডুকেশন অ্যান্ড কালচার, প্রথম প্রশ্ন, ডিসকাস ব্রিফলি দ্য কম্পোনেন্টস অফ কালচার, হোয়াট ইজ কালচার, রাইট এ নোট অন দ্য কম্পোনেন্টস অফ কালচার, অর্থাৎ সংস্কৃতির উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো। বা প্রশ্নটি আসতে পারে, সংস্কৃতি বলতে কি বোঝো, সংস্কৃতির উপাদানগুলি লেখো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 পর্বে হাউ ক্যান এডুকেশন ব্রিং কালচার চেঞ্জ অর হাউ ডাজ এডুকেশন এফেক্ট সোশ্যাল চেঞ্জ, ডিসকাস ইন ডিটেলস, অর্থাৎ শিক্ষা কিভাবে সাংস্কৃতিক পরিবর্তন আনতে পারে। 3 হোয়াট ইউ নো অ্যাবাউট প্রিজারভেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচার, অর্থাৎ সংস্কৃতির সংরক্ষণ এবং সংক্রমণ সম্পর্কে যা জানো লেখো। 4 হাউ ক্যান এডুকেশন ট্রান্সমিট কালচার ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট ওয়ান, অর্থাৎ শিক্ষা কিভাবে সংস্কৃতিকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। 5 ব্রিফলি পয়েন্ট আউট দ্য কজেস অফ কালচার ল্যাগ, অর্থাৎ সাংস্কৃতিক ব্যবধানের কারণগুলো সংক্ষেপে উল্লেখ করো। 6 রাইট ডিফারেন্ট অ্যাপ্রোচ অফ কালচার ট্রান্সফরমেশন, অর্থাৎ সাংস্কৃতিক সঞ্চালনের বিভিন্ন ভঙ্গিমাগুলি লেখো। আর এখান থেকে এক্সট্রা পড়বে একটি রাইট দ্য রিলেশন বিটুইন কালচার অ্যান্ড এডুকেশন, সংস্কৃতি এবং শিক্ষার মধ্যে সম্পর্কগুলি উল্লেখ করো। এরপর মডিউল 5 কারেন্ট সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া, প্রথম প্রশ্ন, ডিসকাস ব্রিফলি দ্য রোল অফ এডুকেশন ইন ট্যাকলিং দ্য প্রবলেম অফ মেল নিউট্রিশন, অর্থাৎ অপুষ্টি সমস্যা মোকাবিলায় শিক্ষার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 2 পর্বে হোয়াট ইউ মিন বাই ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটিস, অর্থাৎ শিক্ষার সুযোগের সমতা বলতে কী বোঝো, বা শিক্ষার সমসুযোগ বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ। 3 মেনশন দ্য রোল অফ এডুকেশন ইন সলভিং দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব সমস্যার সমাধানে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। 4 রাইট ইন ডিটেল অ্যাবাউট দ্য গভর্নমেন্ট ইন্টিভিটেস ফর মেনটেনিং প্রপার স্যানিটেশন ইন রুরাল ইন্ডিয়া, অর্থাৎ গ্রামীণ ভারতে যথাযথ স্যানিটেশন বলতে পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝায়, বজায় রাখার জন্য সরকার উদ্যোগ সম্পর্কে বিস্তারিত লেখো। 5 সাজেস্ট সাম এ ওয়ে টু ইনশিওর ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটিস ইন ইন্ডিয়া, ভারতে শিক্ষার সুযোগের সমতা নিশ্চিত করার জন্য কিছু পদক্ষেপ বা উদ্যোগ লেখো। 6 ডিসক্রাইব দ্য রোল অফ এডুকেশন টু রিজলভ দ্য প্রবলেম অফ লিটারেসি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে নিরক্ষরতার সমস্যার সমাধানে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। এরপর 7 পর্বে রাইট দ্য ডিফারেন্ট গভর্নমেন্ট পলিসিস টু রিজলভ ডিফারেন্ট সোশ্যাল প্রবলেমস লাইক লিটারেসি, নিউট্রিশন, স্যানিটেশন অ্যান্ড সুপার, অর্থাৎ নিরক্ষরতা, পুষ্টি, পরিচ্ছন্নতা ও কুসংস্কারের মতো বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে গৃহীত সরকারি নীতিগুলি লেখো। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই মডিউল থেকে এক্সট্রা পড়বে একটি প্রশ্ন, ডিসক্রাইব দ্য কজেস অফ ইনইকুয়ালিটিস অফ এডুকেশনাল অপরচুনিটিস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে শিক্ষামূলক সুযোগের অসমতার কারণগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর পেপারের সম্পূর্ণ সাজেশনটি এখনই দিয়ে দিচ্ছি, কারণ তোমরা যেন খুব ভালো করে এখন থেকে প্রস্তুতি নিতে পারো।